আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা রেকটিফায়ারের চারটি ডায়েট ব্যবহার করে এসিকে ডিসি করব। প্রিভিয়াস ক্লাসে আমরা কিন্তু জেনে গেছি রেকটিফায়ার জিনিসটাকে। রেকটিফায়ার জিনিসটা হলো এসিকে ডিসি করার পদ্ধতিকে রেকটিফিকেশন বলা হয় এবং এই যন্ত্রের নামটা হলো রেকটিফায়ার। এসিকে ডিসি করার পদ্ধতিকে রেকটিফায়ার বা রেকটিফিকেশন বলা হয়। এখন আজকে আমরা জানবো চারটি ডায়েট ব্যবহার করে। ধরো প্রথমে আমরা এসি নাকি ডিসি সেটা আমরা দেখব। এইখানে আমরা একটা জেনারেটর ইউজ করলাম। এই যে জেনারেটরটা যে ইউজ করলাম, এই জেনারেটরের সাথে আমরা একটা কি যুক্ত করব? রোধ যুক্ত করব। রোধ, এই যে রোধ যুক্ত করলাম। আর এখন দেখো তো, আমি যদি উচ্চ বিভব এবং নিম্ন বিভব যুক্ত করি তাহলে কারেন্ট যাবে কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, অর্থাৎ কারেন্ট যাবে এই দিকে কারেন্টটা ফ্লো করবে। অর্থাৎ আমি একটা কারেন্ট পেয়ে গেলাম। তাহলে একটা কারেন্ট পেলে এটাকে আমরা ধরলাম পজিটিভ হাফ সাইকেল, এটাকে আমরা প্লাস ধরলাম। আবার যদি বায়াসের পরিবর্তন করি অর্থাৎ সেলের পরিবর্তন করি তাহলে কারেন্ট উচ্চ বিভব থেকে যাবে এই যে উচ্চ বিভব থেকে গেল, তাহলে গেল তার বিপরীত দিকে কারেন্টের পরিবর্তন হয়েছে কি হয় না, দিকের পরিবর্তন হয়েছে। এটা প্লাস হলে এটা মাইনাস, তার মানে কি বলতো, এই যে মাইনাস। এইভাবে যদি আমি সেলের পরিবর্তন করি তাহলে প্লাস মাইনাস পাচ্ছি। কথা কি বুঝতে পারতেছো? এখন আমরা এই এসিটাকে, এটাকে কি বলতো, এসি, এই এসিটাকে আমরা কি বানাবো? ডিসি বানাবো। কয়টা ডায়োড ব্যবহার করে? চারটি ডায়োড ব্যবহার করে। তাহলে টাইটেল কি বলতো? চারটি ডায়োড ব্যবহার করে এসিকে ডিসি করব। চারটি ডায়োড ব্যবহার করব। কয়টি ডায়োড? চারটি ডায়োড। এখন দেখো, জেনারেটর আমরা বরাবরের জন্য নিলাম। দেখো তো, ধরো আমরা যদি এইখানে এটা কি বলতো পিএন, এটা কি বলতো পিএন, আমি যদি এই পাশে পিএন দিই তার বিপরীত পাশে আমরা উল্টা দেব এনপি দিব, তাহলে এটা হয়ে গেল কি বলতো এনপি। এবং মাঝখানে আমরা কি যুক্ত করব বলতো? রোধ যুক্ত করব। কি যুক্ত করব? রোধ যুক্ত করব। এখন দেখো, এটা যদি আবার পিএন দিই তার উল্টা হয়ে যাবে কি বলো? এনপি, তাহলে এনপি। আবার দেখো, এটা যদি এনপি হয়ে যায় তাহলে এইটা কি হয়ে যাবে বলো তো? পিএন, এটা এনপি, তাহলে এটা উল্টা হয়ে যাবে, তাহলে এন, এই যে পি। তুমি একটা জিনিস খেয়াল করো, আমি এইটার সাথে যুক্ত করে দিলাম। তুমি একটা জিনিস খেয়াল করো, আমি যদি এখানে পিএন দিই এনপি হয়ে গেছে, এনপি দিলে পিএন, পিএন এনপি, পিএন এনপি, কোনোটার সাথে কোনোটা মিল নাই। এখন তুমি দেখো তো, আমি যদি উচ্চ বিভব এবং নিম্ন বিভব যুক্ত করি, উচ্চ বিভব এবং নিম্ন বিভব সেল যুক্ত করি তাহলে দেখো তো পজিটিভ পি, উচ্চ বিভবের সাথে পি টাইপ, নিম্ন বিভবের সাথে এন টাইপ, ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস? অবশ্যই ফরওয়ার্ড বায়াস। তাহলে এই ডায়োডটা D1 ডায়োডটা ফরওয়ার্ড বায়াস। কথা কি বুঝলা? এখন তুমি দেখো, আবার এই উচ্চ বিভবের সাথে এন টাইপ, নিম্ন বিভবের সাথে পি টাইপ, ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস? অমিন রিভার্স বায়াস। তাহলে D2টা হলো রিভার্স বায়াস, তাহলে কারেন্ট ফ্লো হবে না। আবার উচ্চ বিভবের সাথে এন টাইপ, নিম্ন বিষয়তে পিটে, ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস? অবশ্যই রিভার্স বায়াস, তার মানে এটা কারেন্ট যাবে না, এটা D3 দিলাম। আবার তুমি দেখো, উচ্চ বিভবের সাথে পি টাইপ, নিম্ন সাথে এন টাইপ, তার মানে ফরওয়ার্ড বায়াস D4, ডায়োড 4, এটা কারেন্ট যাবে। এখন তুমি দেখো তো, একটু খেয়াল করো, কারেন্ট উচ্চ বিভব থেকে যাবে, গেল, কারেন্ট এখানে আসার পরে দুই ভাগে ভাগ হওয়ার কথা। কয় ভাগে ভাগ হওয়ার কথা? এখানে দুই ভাগে। দেখো, কিন্তু দুই ভাগে ভাগ হবে, এদিক দিয়ে কারেন্ট যেতে পারবে না কারণ এটা রিভার্স বায়াস, তাহলে কারেন্টটা ফরওয়ার্ড বায়াসে প্রবেশ করলো, গেল। আসার পর এইখানেও আবার দুই ভাগে ভাগ হওয়ার কথা, একটা এদিক দিয়ে যাবে, একটা এদিক দিয়ে, কিন্তু এদিক যেতে পারবে না কারণ এটা রিভার্স বায়াস। রিভার্স বায়াসে কারেন্ট ফ্লো হয় না, তাহলে কারেন্টটা এই দিক দিয়ে প্রবেশ করবে। আসার পর এইখানে আবার এদিকে যেতে পারবে না কারণ রিভার্স বায়াস, তাহলে কারেন্টটা এই ফরওয়ার্ড বায়াস দিয়ে ঢুকবে, আসার পর এদিক দিয়ে আসবে। আবার একই কথা, এখানে সবাই যদি কারেন্ট এদিক যেতে চায় তো রিভার্স বায়াস যেতে পারবে না, তাহলে একটা ওয়ে আছে, এদিক দিয়ে গিয়ে আবার নিম্ন বিভবে আসবে। তাহলে একটা কারেন্ট পাইছি কি পাইনি? পাইলাম। তাহলে এই কারেন্টটাকে আমরা, এই যে কারেন্টের দিকটা, এটাকে আমরা একটা পজিটিভ হাফ সাইকেল ধরলাম আপাতত। তারপর দেখি দিকের পরিবর্তন হয় কিনা, আমরা সেলফ চেঞ্জ করলে মাইনাস প্লাস। দেখো তো, নিম্ন বিভবের সাথে পি টাইপ, উচ্চ বিভবের সাথে এন টাইপ, ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস? উল্টা হয়ে গেছে কিন্তু, তাহলে এটা কি হয়ে যাবে বলতো? রিভার্স বায়াস হয়ে যাবে। D1টা কি যাবে? রিভার্স বায়াস হয়ে যাবে। আবার নিম্ন বিভবের সাথে পি টাইপ এন টাইপ, উচ্চ বিভবের সাথে পি টাইপ, তার মিলে গেছে, তার মানে কি বায়াস হয়ে যাবে? ফরওয়ার্ড বায়াস হবে, কারেন্ট পাস করবে। আবার দেখো, নিম্ন বিভবের সাথে পি টাইপ, উচ্চ বিভবের সাথে এন টাইপ, তাহলে এটা কি হয়ে যাবে বলতো? রিভার্স বায়াস, অমিল, কারেন্ট যাবে না।
এইটা কিন্তু আবার নিম্ন বিভবের সাথে এন টেপ, উচ্চ বিভবের সাথে পি টেপ, তবে এটা আবার কি হয়ে যাবে বলো তো, ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। তারপরে সহজ কথা হলো সেলে পরিবর্তন করার ফলে রিভার্স বায়াস ফরওয়ার্ড বায়াস হয়েছে, ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াসে কনভার্ট হয়েছে। কারেন্ট কি এদিক দিয়ে যাবে না এদিক দিয়ে যাবে, উচ্চ বিভব থেকে যাবে, গেল 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 গেল। দেখো তো এই D4 কিন্তু রিভার্স বায়াস এই সেলের কারণে, এই সেলের কারণে, তাই যেতে পারবেন না, তাহলে এদিক দিয়ে যাবে ফরওয়ার্ড বায়াস। এখন এদিকে যেতে পারবে এই সেলের কারণে, এটা রিভার্স বায়াস হয়েছে, কারেন্ট যেতে পারবে না, তাহলে এই দিক দিয়ে যাবে। তার মানে তুমি দেখো তো একই দিকে কারেন্ট পাচ্ছি কি পাচ্ছি না, আসার পরে এইদিকে যেতে পারবে, রিভার্স বায়াস এই দিকে যাবে, এই সেলের জন্য এটা আবার ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে, কারেন্ট গিয়ে নিম্ন বিভব আসবে, তার মানে কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভব আসতে পারছে। এর ফলে কারেন্টের দিকে কোনো পরিবর্তন হয়েছে না, তাহলে এটা যদি প্লাস হয় তাহলে এটাও অবশ্যই কি মাইনাস। তা সরি কি বললাম, এটা যদি প্লাস হয় তাহলে এটাও তো প্লাস, কারণ একই দিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে, তাহলে প্লাস। তাহলে কি হবে বলো তো, এটা প্লাস হলে এটাও প্লাস। এভাবে আমি যদি আবার উচ্চ বিভব নিম্ন যুক্ত করি তাহলে আবার পজিটিভ হাফ সাইকেল, আবার যদি নিম্ন বিভব উচ্চ বিভব যুক্ত করি আবার পজিটিভ হাফ সাইকেল, মানে দিকের পরিবর্তন হচ্ছে না। তাহলে আমি এসিকে কি করে ফেললাম বলতো, ডিসি করে ফেললাম। এই যে এসিকে ডিসি করার পদ্ধতিকে এটাকে আমরা কি বলি বলতো, রেকটিফিকেশন, আর যন্ত্রের নাম রেকটিফায়ার। তাহলে আমরা এটা গুছাই বলবো কি বলতো, এসিকে ডিসি করার পদ্ধতিকে রেকটিফায়ার বলা হয়। 4টি ডায়োড ব্যবহার করে এসিকে আমরা ডিসি করব। তাহলে যখন আমরা উচ্চ বিভব নিম্ন যুক্ত করব তখন 4টি ডায়োডের মধ্যে 2টি ডায়োড ফরওয়ার্ড বায়াস আর 2টি ডায়োড রিভার্স বায়াসে রূপান্তর হয়, এর ফলে দিকের কোনো পরিবর্তন হয় না। আবার যখন নিম্ন বিভব উচ্চ বিভব যুক্ত করব তখন আমরা বাকি দুইটা ফরওয়ার্ড বায়াস, বা এইভাবে বলতে পারো ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াসে রূপান্তর হয়, রিভার্স বায়াস ফরওয়ার্ড বায়াসে রূপান্তর। এর ফলে আমরা কারেন্টের দিকের পরিবর্তন হয় না, অর্থাৎ আমরা পজিটিভ হাফ সাইকেল পজিটিভ হাফ সাইকেল পজিটিভ হাফ সাইকেল পাওয়া যায়। এভাবে আমরা এসিকে ডিসি করে থাকি। ধন্যবাদ।